for all India. তোমরা দেখবে তো আমরা কিভাবে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পিয়ালি ফ্রম বাহরিন। আজকে 15 আগস্ট। তোমরা সবাই জানো 15 আগস্ট মানে ভারতবর্ষের স্বাধীনতা দিবস। জীবিকা সূত্রে তো দেশের বাইরে থাকতেই হচ্ছে বাধ্য হয়ে, কিন্তু এই ভারতবর্ষের স্থান কিন্তু আমার মনের অন্তরে সারা জীবন থেকে যাবে। ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা দেশের বাইরে কিভাবে পালন করছি, আজকের দিনটা কি করছি, সেই নিয়ে আজকে ব্লগটা তোমরা সবাই দেখতে থাকো। আমি অন্যান্য দিনের মতো আজও ভোরবেলায় উঠে পড়লাম, কারণ অরিত্রর আজকে অফিস আছে, এখানে তো আর ছুটি থাকবে না। তাই এবার দুজনে মিলে বসে চা খেলাম, আর ও অফিসে বেরিয়ে গেল। তারপরে চা খেয়ে সোজা চলে আসলাম আরোহীর ঘরে। ঘরটা একটু আগোছালো করে রেখেছে, আসলে বাচ্চা তো এটুকু তো করবেই। মেয়ের যখন 16 মাস বয়স তখনই কিন্তু আমরা ওকে নিয়ে বিদেশে চলে এসেছিলাম। তাই বিদেশে থাকার পরেও কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আমার মেয়েকে আমাদের দেশ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি, যাতে ওর আমাদের দেশ সম্পর্কে একটা সঠিক ধারণা থাকে। যাই হোক, ঘড়িতে এখন 8:30 বাজে। চলো আরোহীকে ঘুম থেকে ডাকি। আরোহী তারপর ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে সোজা চলে আসলো ইন্ডিয়ার ফ্ল্যাগ ড্র করতে। এই যে দেখো, ও ড্রয়িং করছে, মোটামুটি হয়ে এসেছে, অশোক চক্রটা শুধু বাকি আছে। দেখো কি সুন্দর ইন্ডিয়ার ফ্ল্যাগটা এঁকেছে। আচ্ছা, যে শুধু মেয়েই এঁকেছে তা না, মাও কিন্তু অংশগ্রহণ করেছিল আঁকাতে। এই যে আমি বসে গেলাম আঁকতে, মেয়ের আঁকার পরে ইচ্ছা হলো। আসলে রিসেন্টলি কলকাতাতে একটা ঘটনা ঘটে গেছে, সবাই আমরা জানি আরজিকর মেডিকেল কলেজে কি ঘটেছে। তাই আমার ইচ্ছা হলো একটি নারী স্বাধীনতাকে নিয়েই কিছু একটা আঁকি। আঁকতে কিন্তু অত ভালো একদমই পারি না, কিন্তু আঁকতে ভালোবাসি। এই যে আজকের এই আঁকাটা নারী জাতিকে উদ্দেশ্য করেই। আর এইদিকে আমার মুড়িঘণ্ট করা হয়ে গেছে, একদিকে আঁকছিলাম আর একদিকে রান্না করছিলাম। আর এই যে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। ইন্ডিপেন্ডেন্স ডে মানে, আর আমি এদিকে চলে আসলাম আরোহীকে ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিতে, যাতে ও বুঝতে পারে কেন আমরা ইন্ডিপেন্ডেন্স ডেটা পালন করি। হ্যাঁ, 200 ইয়ার্স আমাদের কান্ট্রিতে ছিল। এবার তো অনেক ফাইট করে ব্রিটিশদের নিজেদের কান্ট্রিতে পাঠিয়ে দিয়েছে। এটা ছিল 15 আগস্ট 1947। ব্যারিনে আছে তো কি হয়েছে, আমরা তো 15 আগস্ট এখানেও সেলিব্রেট করতে পারি। অনেক ইন্ডিয়ান থাকে। তারপর বিকেলে উঠে আরোহীকে রেডি করে দিলাম, ও একটা ডান্স করবে। চলো তোমাদের সকলকে দেখাই ওর ডান্সটা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল ইন্ডিয়ান। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমরা স্বাধীন দেশে বাস করি, আমরা গণতান্ত্রিক নাগরিক, তা আমাদের নারীদের স্বাধীনতাটাও কিন্তু আমাদের প্রাপ্য। নারীরা যাতে স্বাধীনভাবে চলাচল করতে পারে, সেই দিকে কিন্তু সকল ভারতবাসীকে নজর দিতে হবে। আর আরোহী ন্যাশনাল অ্যানথেম দিয়ে আজকে ব্লগটি শেষ করছি। তোমরা দেখো ও ন্যাশনাল অ্যানথেমটি কতটা শিখতে পেরেছে। জয় হিন্দ। चलो जल्दी
तब शुभ नामे जागे, तब शुभ